আগের একটা ভিডিওতে আমরা নিজ হাতে একটা সুন্দর ফ্যান তৈরি করেছিলাম যেটার ব্যাকআপ প্লাস পারফরম্যান্স কিন্তু অসাধারণ ছিল। এবং আজকে আমরা একটা লাইট তৈরি করব আমাদের নিজ হাতে এবং সমস্ত পার্টস অ্যাসেম্বলি আপনারা নিজে এখানে দেখতে পারবেন। তো আমি প্রথমত এখানে লাইটের কেস কিনে নিয়েছি এবং এখানে এই কম্পোনেন্টগুলোর মধ্যে ছিল। এরপরে যেগুলা লাগবে আর এলইডি প্লেট। এখানে আমার হাতে ২ ধরনের এলইডি প্লেট দেখতে পাচ্ছেন। এটা 4 ভোল্ট ১২ ওয়াট এবং আরেকটা 4 ভোল্ট 5 ওয়াট। তো আমরা এখানে 4 ভোল্ট 5 ওয়াট ইউজ করব যাতে এটা কিছুটা কম বিদ্যুৎ খরচ করে এবং ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায়। যেহেতু এখানে আমরা কোন প্রকার রেগুলেটর ইউজ করছি না। কারণ রেগুলেটর সিস্টেমটা ইউজ করলে কিন্তু এখানে কস্টিংটা অনেক বেড়ে যাবে। তো আমরা যেটাতে যত কম কস্টে এটা ইউজ করা যায় এবং আমরা TP4056 চার্জিং মডিউল ইউজ করব এবং সুইচ আমি যে ছোট সুইচটা এর আগে দেখালাম ওইটাই ব্যবহার করব। কারণ বড় সুইচ ব্যবহার করতে গেলে আবার কাটা লাগবে জায়গাটা। তো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছি এলইডি প্লেটগুলা। আসলে ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো যার কারণে একটু অন্যরকম লাগতে পারে। তো আমরা এখান থেকে কেবল কানেকশনটা বের করে নিয়েছি এবং এরপরে এখানে একটা স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে নিব। অর্থাৎ ঘাড়ের সাথে যাতে এই জিনিসটা অ্যাডজাস্ট করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রু দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। তো এই কাজ কিন্তু এতটুকু কমপ্লিট। এরপর যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটার সাথে আমাদের যে বেজের সাথে কানেকশন করে দিব অর্থাৎ এখানে বসায় দিব এবং সুইচটাও আমরাই বসায় দিলাম। এবার আমাদের এই প্লাস মাইনাস 18 বলে এগুলাকে এটা আমরা মিক্স করব কিছুটা এবং এটা আমরা ইউজ করব। এটা কেন ইউজ করব? যেখানে আমরা মূলত চার্জিং মডিউলটা বডির সাথে বসাবো ওখানে যদি গ্লু গান ইউজ করি সেই ক্ষেত্রে ওইটা যেহেতু TP4056 টা হিট হবে সেইজন্য ওইটা গলে যাবে। এবার আমরা যদি বোথ সাইড টেপও ইউজ করি অর্থাৎ বোথ সাইড ফোম টেপগুলা ওইটাও কিন্তু আমি দেখছি হিট হয়ে কিন্তু নরম হয়ে গলে আসে। তো আরেকটা ব্যাপার এখানে আপনার TP4056 এর বদলে IP2312 ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে ফাস্ট চার্জ সুবিধাটা আপনারা পাবেন। তো আমি যেহেতু এটা এখানে কস্টিং কমাচ্ছি তাই আমি এখানে TP4056 ই ব্যবহার করছি এবং যেহেতু সিঙ্গেল ব্যাটারি ইউজ করব, এটাতে মোটামুটি কাজ চলে যাবে। তবে চার্জ হতে একটু বেশি টাইম লাগবে। তো এবার আমরা যে ব্যাটারি হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে 18650 যে ল্যাপটপে পুরাতন সেলগুলো আছে ওইগুলো আমি ব্যবহার করছি এখানে। এবং কানেকশনগুলা কিন্তু খুবই ইজি। এখানে আপনাদের যে TP4056 যে চার্জিং মডিউলটা, এখানে ব্যাটারি ইন পয়েন্ট এবং ব্যাটারি থেকে চার্জ আউট পয়েন্ট অর্থাৎ ব্যাটারি থেকে ভোল্টেজ আউট পয়েন্ট আলাদা করে চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ ব্যাটারি ইন, ব্যাটারি আউট। আমরা সেভাবে বসায় দিব। আমরা ব্যাটারি আউট সিগন্যাল থেকেই আউটপুট নিব। সেক্ষেত্রে আ অটো কাটে আমরা ডিসচার্জ প্রোটেকশনটাও পেয়ে যাব। অর্থাৎ ব্যাটারি একটা নির্দিষ্ট ভোল্টেজের নিচে গেলে হয়তো আমরা এখান থেকে পাওয়ার কাট হয়ে যাবে। তো আমরা এখানে সুইচের মাধ্যমে এবং এই কানেকশনগুলো ইজি করে নিয়েছি। এগুলো একদম ইজি কানেকশন আপনারা আ টুকটাক ধারণা থাকলেই পারবেন। একদমই জটিল কোনো কিছু নাই। এখানে কেবল কানেকশনগুলা আমরা দিয়ে নিচ্ছি। এবার সুইচের সাথে কানেকশন দিলাম এবং সুইচ থেকে একটা শর্ট কেবল টান দিয়ে আমরা চার্জিং মডিউলের সাথে লাগিয়ে দিব। চার্জিং মডিউলের আউট পয়েন্টে। ভিডিওতে বেশি একটা কাট করি নাই, দেখতেই পাচ্ছেন। তো আমরা আউট পয়েন্টে এটাও লাগিয়ে দিলাম। তো আসলে নিজে হাতে জিনিস বানাতে এরকম ভালোই লাগে। আমরা হালকা একটু চেক করে দেখলাম যে এটা কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা কম খরচে আপনারা বুঝতেই পারছেন যে এই জিনিসগুলা তৈরি করা সম্ভব। এবং ব্যাকআপ কিন্তু মোটামুটি বেশ ভালো পাওয়া যাবে। অর্থাৎ যত ভালো ব্যাটারি এখানে ইউজ করবেন, আপনারা তত বেশি ব্যাকআপ পাবেন। ভিতরে যে যা জায়গা আছে সেখানে আমরা আরো ২ টা কিন্তু ব্যাটারি খুব ভালোভাবে ইউজ করা যাবে। তবে যদি একাধিক ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন IP2312 এই মডিউল ব্যবহার করা। সেক্ষেত্রে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিটা পাবেন। তো বডিতে যেই এক্সট্রা সাপোর্টিং ম্যাটেরিয়াল টাইপ মতো ছিল ওগুলো আমরা একটু কেটে নিচ্ছি। এরপরে আমরা এটা বসায়ে স্ক্রু দিয়ে ভালোভাবে ফিট করে দিচ্ছি। যাতে এটা খুলে না আসে। তো আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবং এখানে ডিফিউজার দেয়নি কোনো প্রকার। এখানে আপনার স্বচ্ছ যেই প্লাস্টিকের এটাই ব্যবহার করা হয়েছে। যদিও এর ফলে আলো বেশি হয় তবে আলোটা আ সরাসরি চোখে ধরলে চোখে লাগে বেশি। তো চেষ্টা করবেন চোখের দিকে সরাসরি না লাগানোর। তো এটা দেখতে পাচ্ছেন চার্জ দিলে এটা রেডি।